কেকার স্বাদ কাহনে সকলকে স্বাগতম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। ঘরে বানিয়েছিলাম চিংড়ি ফুলকপির ভর্তা। খেতে হয় অসাধারণ, একবার খেলে বারবার মন চাইবে খেতে, এতটাই টেস্টি হয় খেতে। খুব কম উপকরণে খুব সহজেই ঘরে এই ভর্তা আমরা বানিয়ে নিতে পারি। তাহলে আসো চিংড়ি ফুলকপির ভর্তা আমি কিভাবে করলাম দেখে নিই, সঙ্গে থাকো। ফুলকপি আর চিংড়ি মাছ দিয়ে করব ভর্তা। তার জন্য সবার প্রথমে একটা সুন্দর ফ্রেশ ফুলকপি আমি নিয়ে নিয়েছি। দেখো একদম ফ্রেশ ফুলকপি, এটাকে ছোট ছোট এরকম টুকরো করে নিয়েছি। এগুলোকে এখন খুব ভালো করে ধুয়ে নিতে হবে, ডাঁটি কিন্তু রাখলে হবে না, শুধু ফুলটাই নেব আমরা। এখানে জল গরম হয়ে গেছে, ফুলকপিগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে দিয়ে দিয়েছি। আর দিয়ে দিলাম একটু নুন, যাতে এটা তাড়াতাড়ি খুব ভালোভাবে সফট হয়ে যায়। বেশ ভালো করে এটাকে বয়েল করে নিতে হবে। দেখো এটা কিন্তু খুব ভালোভাবে বয়েল হয়ে গেছে। এটাকে এখন আমি নামিয়ে রেখে দেব, ঠান্ডা করে নেব। এটাকে ঠান্ডা করার জন্য কিছুক্ষণ ওয়েট করতে হবে, তার জন্য এগুলোকে সবগুলোকে একটা আলাদা পাত্রে নামিয়ে আমি ঠান্ডা করার জন্য রেখে দিয়েছি। আর এদিকে একটা পেঁয়াজ নিয়েছি, আর নিয়েছি বেশ কটা কাঁচা লঙ্কা, তাকে চপারে খুব ভালো করে চপ করে নেব। আর এদিকে 3টে শুকনো লঙ্কা ভালো করে ভেজে নামিয়ে রাখবো, কারণ ভর্তা মানেই শুকনো লঙ্কা, শুকনো লঙ্কা ছাড়া কিন্তু ভর্তা একদমই অধুরা। আর এখানে দিয়ে দিয়েছি কালো জিরে ফোড়ন, আর দিয়ে দিলাম যে পেঁয়াজ আর কাঁচা লঙ্কার চপারে করে রেখেছিলাম, সেটাকে এখন খুব ভালো করে বেশ একটা লালচে রং ধরা পর্যন্ত ভেজে নেব। দেখো পেঁয়াজের কালার কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে। এখন এখানে আমি দিয়ে দেব বেশটা রসুন, মানে একটা রসুনকে আমি পুরো কুচিয়ে নিয়েছি, কুচিয়ে এর মধ্যে রসুনটাকে দিয়ে দিয়েছি। রসুনটাকে কিন্তু খুব ভাজবো না, বেশ রসুনের একটা কাঁচা গন্ধ চলে যাবে তত পর্যন্ত। আর এখানে নিয়েছি প্রায় 500 চিংড়ি, চিংড়িটাকেও খুব ভালো করে চপারে চপ করে নেব। চিংড়ি মাছগুলোকেও খুব ভালো করে চপ করে নিয়েছি। আর এদিকে দেখো পেঁয়াজ আর রসুনটাও কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। ঠিক এরকমই লালচে রং ধরিয়ে কিন্তু পেঁয়াজটাকে ভেজে নিতে হবে, তাহলে কিন্তু এর টেস্টটা খুব ভালো হবে। আর এখানে এখন দিয়ে দিয়েছি চিংড়ি মাছগুলোকে, আর দিয়ে দিলাম জিরে পাউডার, ধনে পাউডার, হলুদ পাউডার আর সামান্য গরম মশলা। এখন দিয়ে চিংড়ি মাছের সঙ্গে এই মশলাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। খুব বেশি ভাজবো না, চিংড়ি মাছটা জাস্ট একটু চেঞ্জ হলেই কালারটা, তত পর্যন্ত ভেজে নিতে হবে। দেখতেই পারছো চিংড়ি মাছটা বেশ নেড়ে চেড়ে মশলার সঙ্গে মিশিয়ে আমি ভেজে নিয়েছি। আর এদিকে ফুলকপিগুলো একদম ঠান্ডা হয়ে গেছে, দিয়ে দিয়েছি চপারে। তোমাদের কাছে কিছু ম্যাশ করার থাকলে তোমরা হাতের সাহায্যে ম্যাশ করে নিতে পারো, আমি এটাকে চপারে দিয়েই চপ করে নেব। দিয়ে দিলাম ফুলকপিগুলোকেও। এখন ফুলকপি দিয়ে খুব ভালো করে এর সঙ্গে ভাজতে হবে, একদম খুব ভালো করে সব কিছুর সঙ্গে মিশিয়ে নেব। ফুলকপিটা যখন খুব ভালো করে মেশানো হয়ে যাবে তখন কিন্তু এর কালারটা এরকম চেঞ্জ হয়ে আসবে। তখন এই অবস্থায় দিয়ে দেবো এখানে 2টো বড় সাইজের টমেটো। টমেটোটা যাতে তাড়াতাড়ি সফট হয়ে যায় তার জন্য এখানে ব্যবহার করেছি নুন, আর স্বাদ অনুযায়ী নুন ব্যবহার করে সব কিছুর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে দিয়েছি। মিশিয়ে এখন ততক্ষণ পর্যন্ত জাল করে নেব যতক্ষণ না টমেটো এখানে ম্যাশ হয়ে যাচ্ছে। দেখো টমেটো কিন্তু একদম সফট হয়ে সঙ্গে মিশে গেছে, আর ভর্তাটাও কিন্তু আগের তুলনায় অনেকটা কম হয়ে এসছে। এরকম করে খুব ভালো করে জাল করে একদম শুকিয়ে নিতে হবে এটাকে। দেখো ভাজতে ভাজতে এর কালারটা কিন্তু অনেক চেঞ্জ হয়ে গেছে, আর আগের থেকে অনেক কমও হয়ে এসছে। ঠিক সেই সময় এখানে ব্যবহার করব স্বাদকে ব্যালেন্স করার জন্য চিনি। চিনি দিয়েও খুব ভালো করে এটাকে বেশটা সময় ভেজে নিতে হবে, মানে ভাজতে ভাজতে একদম কম হয়ে আসবে, আর যত ভাজবে এর স্বাদ কিন্তু তত গুণ বেড়ে যাবে। আর এখন এখানে ব্যবহার করছি যে শুকনো লঙ্কা 3টে ভেজে রেখেছিলাম, ওটা আমি একটু মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি, কারণ হাত দিয়ে গুঁড়ো করার সাহস আমি দেখাতে পারছি না। আর বেশটা পেঁয়াজ আমি আলাদা ভেজে রেখেছিলাম, মানে বেরেস্তার মতন করে নিয়েছিলাম, সেটাও এর মধ্যে একদম নামানোর আগে দিয়ে দেব। আর আমার কাছে না ধনেপাতা ছিল না,
তাই আমি ধনেপাতা এখানে ব্যবহার করতে পারিনি। তোমাদের কাছে ঘরে ধনেপাতা থাকলে অবশ্যই ব্যবহার করো, খেতে বেশ লাগে। তবে ধনেপাতা ছাড়াও কিন্তু এটা খেতে খুবই সুন্দর হয়েছিল। তোমরা চাইলে নামানোর আগে এখানে একটু কাঁচা সর্ষের তেল ব্যবহার করতে পারো, কিন্তু আমি হেলথের কথা চিন্তা করে সেটা আর করলাম না, কারণ এটা কাঁচা সর্ষের তেল ছাড়াও খুবই টেস্টি হয়েছিল খেতে। কিন্তু ভর্তাতে একটু সর্ষের তেল দিলে সত্যি খুব ভালো লাগে। তোমরা সেটা অবশ্যই পাতে নিয়ে খেতে পারো, ভালোই লাগে খেতে। আমি সার্ভ করে নিয়েছি, আর একটু বেরেস্তা ছড়িয়ে দিয়েছি, আর একটা কাঁচা লঙ্কা। এই চিংড়ি ফুলকপির ভর্তা গরম ভাতের সঙ্গে লাগে অসাধারণ। তুমি বলতে পারো সেদিনকে আর অন্য কিছুর প্রয়োজন হবে না, এটা দিয়েই পুরো ভাত খাওয়া হয়ে যাবে, এতটা সুন্দর হয় এই ভর্তাটা খেতে। তোমরা কিন্তু ঘরে অবশ্যই ট্রাই করো, নিরাশ হবে না, এত সুন্দর হয় খেতে। বারবার মন চাইবে তোমাদেরকে এটা বানিয়ে খেতে। আমরা ঘরে সবাই ভীষণ তৃপ্তি করে খেয়েছিলাম। তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাতে কিন্তু একদম ভুলো না। ভালো লেগে থাকলে চ্যানেলটা ফলো করে দিও, আর ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা। তাহলে আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে পরের আরেকটি ব্লগে।